আমরা ওখান থেকে বের হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের শিক্ষকদের দাবি মাদ্রাসা বোর্ড কর্তৃক এসে সকল মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলনের কর্মসূচি এই শাহবাগের এই রাজপথে এই রাস্তায় লাগাতার আন্দোলন অবস্থান চলবে। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি, আপনাকে ধন্যবাদ দিয়ে। আপনাদের আন্দোলন চলবে, কিন্তু তারা তো বরাবরই বলে আসছে দেখবে দেখবে দেখবে, কিন্তু এরপরও যদি দেখেন যে আপনাদের ইয়ে হচ্ছে না, সেই ক্ষেত্রে কি আপনারা বড় কোনো কর্মসূচির ঘোষণা আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। আগামীকালের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসে, আমরা আপনাদেরকে সাথে নিয়েই বা আপনাদের সামনে ডাকে আমরা এর চেয়ে বড় কর্মসূচি আমরা ঘোষণা দেবো ইনশাল্লাহ। আমরা বিগত দিনে সরকার আশ্বস্ত করছে, আমরা আর আশ্বস্ত আর বিশ্বাসী না, আর আশ্বস্ত শুনি আমরা ফিরবো না। নির্দিষ্টভাবে আমাদের প্রতিষ্ঠান সংখ্যা নির্ণয় করে প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা দিবে। এর ছাড়া বিকল্প আমাদের কোনো আর চিন্তা বিশেষ করার সুযোগ নেই। আপনাদের যারা আহত হয়েছেন তারা এখন কোথায় আছে? আমাদের যারা আহত হয়েছে তারা ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতালে ভর্তি রয়েছে। আমি নির্দিষ্ট এই কাজে আমার এখানকার আন্দোলনে ব্যস্ত থাকার কারণে সংখ্যা নির্ধারণ করতে পারি নাই। আপনাদের কাছ থেকে ব্রিফিং দেওয়ার পরে আমরা সেখানে যাব, আমরা রুগীগুলোর আমরা হিসাব সংখ্যা নির্ণয় করব, করে আমরা আপনাদেরকে আপডেট সংখ্যা জানিয়ে দেবো। ধন্যবাদ। আমরা এখানেই অবস্থান করবো এখন। আমার নাম কাজী মুখলিসুর রহমান, চেয়ারম্যান স্বতন্ত্র শিক্ষক কোচট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে